হাসিনারা যে এই দেশটাকে যে অমানুষের দেশ করেছে, মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে, সমস্ত অমানুষেরা এই সমাজে নেতা হবে, ফ্যাসিস্টের শাসন কায়েম হবে, অন্ধকারে নিমজ্জিত হবে দেশ। সেই সময় এখানে দাঁড়িয়ে আমি বলছি, জাফর ভাই কোথায় গেলেন? ফিরে আসেন, দেশকে আলোকিত করেন, মানুষকে আলোকিত করেন, মানুষকে সাহস দেন, শক্তি দেন। আপনি যদি নিজে ফিরে না আসতে পারেন, আমরা বিশ্বাস করি আপনার আদর্শ, আপনার নীতি আমাদেরকে সাহস যোগাবে। অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে। আমি যখন কাদের সিদ্দিকীর সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল, কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি, কাদের সিদ্দিকী সাহেব প্রেসিডেন্ট, আমার যখন ডিফারেন্স হয়ে গেল, আমি আর পলিটিক্স করবো না চিন্তা করছিলাম, তখন জাফর ভাই, জনাব জাফরুল্লাহ চৌধুরী বলল, ফজলু পলিটিক্স না করলে চলবে না, ওইসব ছোটোখাটো দল করো না। আমি এক সময় ছোটো দল করতাম, বাসারি নেট করতাম, ওই চীনপন্থী ছাত্র ইউনিয়ন করতাম, আমি মেডিকেলের জিএস ছিলাম, মুদাসসির আলীকে পরাজিত করে হাসিনার, তখন মুদাসসির আলী ছিল হাসিনার অ্যাডভাইজার, আমি জিএস ছিলাম। আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে পারবে না, যতই মানুষ ভালো থাকুক, কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে পারবে না। আমি বেগম খালেদা জিয়াকে বলছি, তুমি বিএনপিতে যাও। ওই 2008 সনে জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে সাথে নিয়ে একা, আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা জিয়া নিয়ে বললো, এরা স্বামী স্ত্রীরা খুব ভালো মানুষ। আমার নেত্রী হাসিদা বললেন, দেশ নেত্রী ফজলুর রহমানকে আমি এত আগে থেকে চিনি, 1981 সন থেকে, যখন সে ছাত্রলীগের প্রেসিডেন্ট, যখন সেই এরশাদ বিরোধী আন্দোলন নেমেছে, তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার গন্ডার গন্ডা মিটিং হয়েছে। বিশেষ করে 14 ফেব্রুয়ারি 1983 সন এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল, মোহাম্মদ জাহান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আব্দুর রহমানের মতো জল্লাদরা যখন 9 ডিভিশনের চিফ ছিল, যখন গুলি করে এইখানে জয়নাল জাফর, মুজাম্মেল কাঞ্চন, দীপালি শাহদেরকে হত্যা করে, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, এবং 14 ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা, আমি একা বক্তৃতা করছি বটতলাতে, কেউ বক্তৃতা করে নাই, হাজার হাজার ছেলের মিছিল হয়েছে। আমি সেই দিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে স্নেহ করতেন, আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। জাফরুল্লাহ চৌধুরী আমাকে নিয়ে গেলেন, বললেন ওদের স্বামী স্ত্রীকে আপনার হাতে দিয়ে গেলাম, আপনি তাকে নিয়ে চলেন। সেই জাফর ভাই আমার দেশের কাজ করলেন, আমার বন্যা ত্রাণের কাজ করলেন, আমার এলাকার মানুষের পেটের ভাত পরনের কাপড় দিলেন। শেষ পর্যন্ত আমি যখন রাজনীতির কোনো ঠিকানা পাই নাই, তিনি আমাকে একটা ঠিকানা পর্যন্ত দিয়ে গেলেন। আজকে উনি নাই, চলে গেছেন। আমি ওনার আত্মার মাকে, আমি বক্তৃতা আর করবো না, আত্মার মাগ ফেরত কামনা করি। ভাবি এখানে আসলেন, সন্তানকেও দেখলাম। আমার সবসময় মনে পড়ে মধুসূদন দত্তের সেই কবিতাটা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। জাফরুল্লাহ চৌধুরীরা চলে যাবেন, এই পৃথিবী আস্তে আস্তে মানব শূন্য হয়ে যাবে। আজকে হাসিনারা যে এই দেশটাকে যে অমানুষের দেশ করেছে, মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে, সমস্ত অমানুষেরা এই সমাজে নেতা হবে, ফ্যাসিস্টের শাসন কায়েম হবে, অন্ধকারে নিমজ্জিত হবে দেশ। সেই সময় এখানে দাঁড়িয়ে আমি বলছি, জাফর ভাই কোথায় গেলেন? ফিরে আসেন, দেশকে আলোকিত করেন, মানুষকে আলোকিত করেন, মানুষকে সাহস দেন, শক্তি দেন। আপনি যদি নিজে ফিরে না আসতে পারেন, আমরা বিশ্বাস করি আপনার আদর্শ, আপনার নীতি আমাদেরকে সাহস যোগাবে। অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। খোদা হাফেজ।